নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ছিল ভিরিঙ্গি মায়ের 174তম বার্ষিক মহাপূজা। এই উপলক্ষে আজ ভিরিঙ্গি মায়ের দর্শনে যান জুনাগড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। সঙ্গে ছিলেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ সহ অন্যান্য মহারাজেরা। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ ভিরিঙ্গি মাকে দর্শন করার পর উনি ভিরিঙ্গি মায়ের সেবায়েত শ্রী সাধন কুমার রায় মহাশয়ের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন। সাধনবাবু রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজদের বিশেষভাবে সংবর্ধিত করেন। তিনি তাদের প্রত্যেকের হাতে ভিরিঙ্গি মায়ের বই, প্রসাদ এবং দক্ষিণা তুলে দেন। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ, জয়দেব কেন্দুলির সাধু সমাজের সেক্রেটারি অপু মহারাজ এবং ভিরিঙ্গি কালীবাড়ির সেবায়েত শ্রী সাধন কুমার রায় মুখপাত্রকে কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। মায়ের পুজো দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। অযথা খেলাধুলা করবেন, এতে আপনারই অসুবিধা। এবার আমার একটা তুলে দাও। আমরা আজকে ভিরিঙ্গি কালী মায়ের যে আমাদের দুর্গাপুরে যে ঐতিহ্য এবং সিদ্ধপীঠ মা ভিরিঙ্গি শ্রীচরণ দর্শন করতে এসেছি। বহুদিন ধরে এই সাধনবাবু আমাকে নারায়ণবাবুর মাধ্যমে এবং অন্যান্য গত কিছুদিন পূর্বে সান্যালবাবুর মাধ্যমে সংবাদ করেছিলেন, কিন্তু আমি আসতে পারি না, ব্যস্ততার কারণে আসি যখন প্রভু দর্শন হয় না, সাক্ষাৎ হয় না। আজকে আমরা গতদিন থেকে আসানসোল এক ভক্তগৃহে যাগযজ্ঞ অনুষ্ঠান করে 1008 মহামণ্ডলেশ্বর স্বামী শুদ্ধগুণাত্মানন্দজি মহারাজ সহকারে অন্যান্য মহারাজদেরকে নিয়ে মা ভিরিঙ্গির দর্শন করতে এসে আমাদের প্রভু সাধনবাবুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেক আনন্দময়, এক আত্মার এক চিত্রের সাক্ষাৎ হয়েছে। তাই আমরা আনন্দিত, প্রফুল্লিত, মুগ্ধিত, প্রসন্নিত। এই আনন্দ যেন অক্ষয় অমর হয়ে অটল হয়ে থাকতে পারে, আমরা এই কামনাই করছি। আমাদের সঙ্গে আছেন মহামণ্ডলেশ্বরজি এবং আছেন অপু বাবা। জয়দেব যে সাধু মেলার যে কমিটির সেক্রেটারি আছেন, ইনি অনেকদিন ধরে উনি সামলাচ্ছেন। আর এইভাবে যে সবার সঙ্গে মিলন মেলা, সমস্ত পরমাত্মাদের সঙ্গে একসঙ্গে সাক্ষাৎ এবং দর্শন, এটা অতি দুর্লভ, যেটা মা ভিরিঙ্গিতে এবং সাধনবাবুর কাছে আসলে একমাত্র সম্ভব। জয় মা জয়। খুব আনন্দিত, খুব প্রফুল্লিত, মুগ্ধিত, যে এত খুশি এটা ব্যক্ত করে বোঝানো যায় না, মনেই অনুভূতি করা যায়। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় ভিরিঙ্গি মার কি জয়। साधन ना कुछ तो अगर चले गए, कोई जाने के तैयार। खबरदार खबरदार, होशियार होशियार। ये चौकीदारी। हाँ ठीक ठीक। यार क्या चक्कर? हाँ जय माँ। वहाँ साधन दा कीजिए बोलो। जय माँ। आगे बोलते ना रखा। हाँ रखा। वो जमीदार रखा।
কুকুর বাগান সব পাহারা দিত, মাছ গাছগুলো দিত। ও কিন্তু এবার কোনো পাহারা দেয় না। আমি সে পাহারা দেয়। মহারাজ একবার সাধনদা কিছু বলুন, কি বলবো কাকে একটু এসছেন আজকে উনিও এসছেন, আপনি কিছু দুটো শব্দ। আমরা মানে কি বলবো, ধন্য, আমরা গর্বিত, আমরা কৃপা ধন্য। ওনার নাম বহু শুনেছি আমি হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, ফেসবুকে। রঞ্জিতানন্দগিরি মহারাজের আমি আশীর্বাদ পেয়েছি। আর আমার ভাতৃপতি নারায়ণ বরাবরই আমার সঙ্গে সম্পর্ক, প্রায় আজকে বহুদিন ধরে, প্রায় 40 বছর ধরে নারায়ণের সঙ্গে সম্পর্ক। তো নারায়ণ যোগাযোগ উনি আমাদের এই মন্দিরে এসছেন, মায়ের দর্শন করেছেন, তার জন্য আমরা ধন্য হয়েছি। ওনাকে সংস্থাকে প্রণাম। জয় ভেঙ্গি মার জয়। সন্ন্যাসী সেবা, সন্ন্যাসী দর্শন সাক্ষাৎ বলবে। সন্ন্যাসী সেবা, সন্ন্যাসী দর্শন সাক্ষাৎ বলেছে, সত্য ফল। নামই তো সাধন, বাণীও যেন সত্য। এই সত্যটাই যেন প্রতিফলিত হয় প্রতিটি মানবের জীবনে। নদী না পিয়ে কবি আপনা যাও, পেট না খাই কবি আপনা খাও। আরে বাহ, গঙ্গা তো বয়ে যাচ্ছে, জল মা খায় না, যাচ্ছে সেই গোমুখ থেকে গঙ্গাসাগর, সবাই জল নিচ্ছে, খাচ্ছে, শ্মশানে দিচ্ছে। আর বৃক্ষে যে ফল হয় সেও খায় না, অবনত হয়, লোকে ফল খায়। এটা হলো সাধন বাণী। নদী না খায় পিয়ে আপনি জল, আর ফল না খায়, পেড় না খায় আপনি ফল। এটা হলো সাধন বাণী। এখন থেকে আমার সৎসঙ্গে এই শব্দটা চলবে। আমাদের এখন অপু বাবা আছেন, খুব প্রিয় মানুষ। রামতা যোগী ভেতা পানি, যাহা भी रात भाई का রামতা যোগী ভেতা পানি। অপু বাবু কিছু বলুন, অপু বাবু কিছু। আমি কয়েক বছর ধরে এখানে আসছি, এসে আমার অনেক বছর ধরে আসছি, এসে সাধনের কাছে না এলে আমার প্রাণটা ভরে না। মায়ের কাছে আসি, মায়ের কাছে আসি, আর সবারই সঙ্গে আমার সাক্ষাৎ। একটা মালিক তো থাকা চায়, সেই মালিক একটা গরু আর একটা বাঘ দুজনে ছুটাছুটি করছে। বাঘটা গরুটাকে খেতে চেয়েছে, তখন যে এবারে কাদাতে পড়েছে গরুটা, বাঘটাও পড়েছে। গরুটা হাসছে, ফিক 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 করে। বলছে হাসছো কেন ভাই? বাঘটা বলছে, তখন বলছে যে আমার মালিক তো আমাকে ছিনিয়ে যাবে, তোমার মালিক কই? তেমনি আমার মালিক রয়েছে বলছে, আবার কি বই আমার? আমাদের মহামন্ডল স্যার শুদ্ধ মহারাজ আমাদের এসছেন, আমাদের ওনার কাছ থেকে আমরা আমাদের 1008 মহামন্ডলেশ্বর শুদ্ধ মহারাজের কাছ থেকে, শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ, ওনার কাছ থেকে একটু শুনে। আজ আমার পরম সৌভাগ্য যে ভিরিঙ্গি মায়ের দর্শন পেলাম। দুর্গাপুরে আসা যাওয়া হচ্ছে, চলাফেরা হচ্ছে, ভিরিঙ্গি মায়ের নাম শোনা হয়েছে বহুবার। তো আজকেই হঠাৎ আমাদের নিজেদের আমরা ফিরছি, ফিরে আমরা হঠাৎই মাঝ রাস্তায় মহারাজ জানালো যে কালীবাড়িতে আজকে বাৎসরিক অনুষ্ঠান, চলো আমরা একবার ওখানে মায়ের দর্শন সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে এসেছি। এটা আমাদের সত্যি সৌভাগ্য যে আমরা মায়ের দর্শন শুধু নয়, বিশেষ দিনে মায়ের দর্শন, এটা আমাদের হয়ে গেল। ওই সুন্দর ওই বই